ঋণের নামে জড়ো হওয়া থেকে শুরু করে একদিনে এত ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, সংস্কারের পদক্ষেপ বাধাগ্রস্ত করতে এসব ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল, কিন্তু এটাও মানতে হবে যে পুলিশ একটি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে। পুলিশ আগের মতো ভূমিকা নিলে আরো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। উপদেষ্টা নাহিদ বলেন, পুলিশ একটি পুনর্গঠন প্রক্রিয়ায় আছে। সেই জায়গায় যখন যত শিক্ষার্থী মাঠে নেমেছে, পুলিশ শিক্ষার্থীদের মুখোমুখি হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেত। পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সংঘর্ষে জড়ায়নি। পরে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পুলিশকে আরো সক্রিয় করতেই রদবদল করছি। কারো ব্যর্থতা থাকলে তাদেরও আমরা পরিবর্তন করব। এদিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঘটনা প্রসঙ্গে স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন কলেজে অপ্রীতিকর ঘটনা ঘটছে। ঢাকা কলেজে এরকম ঘটনা ঘটেছে বহু দেখেছি। আমরা বরাবরই আহ্বান জানাচ্ছি কোনো প্রকার উস্কানিতে পা না দিতে। ছাত্ররা যেন ধৈর্য সহকারে যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে বা সরকারের মাধ্যমে অংশীভূত হতে পারে, এর মাধ্যমে সমাধান করার আহ্বান জানাচ্ছি।